ইস্ট লন্ডনের ইস্টহাম এবং প্লাস্টোর মধ্যে 400টি ঘরের মধ্যেই পাওয়া যেতে পারে 3 নবজাতকের মাকে, যাদেরকে জন্মের পরপরই ফেলে রাখা হয়েছিল রাস্তায়। পরে পুলিশ এবং মেডিকেল কর্মীরা তাদেরকে উদ্ধার করেছে এবং তারা তিনজনেই এখন সুস্থ আছে। বলছিলাম এলসা, হ্যারি এবং রোমানের কথা। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2024 সালের 18 জানুয়ারি ইস্টহাম ব্যাকটনের যে রাউন্ড অ্যাওয়ার্ড, সেখানে যে গ্রিনওয়ে রয়েছে, সেখানেই বুস্টের পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল শিশু এলসাকে। তীব্র ঠান্ডার মধ্যে একজন পথচারী তাকে দেখতে পায় এবং পরবর্তীতে তাকে নিয়ম হাসপাতালে পাঠানো হয়, সেখানে সে সুস্থ আছে। এর আগে 2017 এবং 2019 সালে ওই এলাকার আশেপাশেই আরও দুজন নবজাতক শিশুকে পাওয়া গিয়েছিল, যাদের নাম হচ্ছে হ্যারি এবং রোমান, এবং তাদেরকেও অনেকটা একই কায়দায় তোয়ালে পেঁচানো অথবা পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া গিয়েছিল এবং জন্মের কয়েক ঘন্টা পর পরই ফেলে যাওয়া হয়েছিল। এই ঘটনায় বেশ তোলপাড় তুলেছে যুক্তরাজ্য জুড়ে। পুলিশ, ফরেনসিক টিম, ন্যাশনাল ক্রাইম এজেন্সি সকলে এই ঘটনা তদন্ত করছে, খুঁজে বের করার চেষ্টা করছে এই 3 নবজাতকের মাকে। ডিএনএ টেস্টে জানা গেছে এই তিনজনই সহোদর ভাই বোন, অর্থাৎ তাদের মা একজনই এবং জন্মের পরপরই তাদেরকে ফেলে যাওয়া হয়। পুলিশ এই এলাকার সিসিটিভি ক্যামেরা তন্ন তন্ন করে খুঁজেছে, কিন্তু কোনো ক্লু খুঁজে পায়নি। সর্বশেষ ডিএনএ টেস্টের মাধ্যমে যখন জানা গেল এই তিনজনের মা একজন, তখন তাকে খোঁজার জন্য পুলিশ দরজায় দরজায় নক করছে। বিশেষ করে ইস্টহাম এবং প্লাস্টো এলাকার 400টি ঘরকে টার্গেট করেছে পুলিশ, এবং তারা মনে করছে এই ঘরগুলোর মধ্যে কোনো একটিতে পাওয়া যেতে পারে এই 3 শিশুর মাকে। তারা লোকজনের কাছ থেকে ডিএনএ স্যাম্পল অনুরোধ করে নিচ্ছে। অনেকেই স্বতঃস্ফূর্তভাবে ডিএনএ স্যাম্পল দিচ্ছে, কিন্তু অনেকে আবার রিফিউজ করছে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে তারা মনে করছে এই 3 শিশুকে তাদের মাই ফেলে গিয়েছে এবং সে এই এলাকা সম্পর্কে খুব ভালোভাবে জানে। তাদের মা এমনভাবে সেখানে গিয়েছে যাতে করে সিসিটিভি ক্যামেরা এড়ানো যায়, এবং পুলিশের বদ্ধমূল ধারণা এই 3 শিশুর মা কোনো গাড়িতে করে ওই এলাকায় যাননি, তিনি হেঁটে গিয়েছেন এবং তিনি এখনও ওই এলাকার মধ্যেই আছেন। একটি সংবাদ মাধ্যমে জানা গিয়েছে পুলিশ আশা করছে হয়তো চতুর্থ আরেকজন নবজাতকের দেখা মিলতে পারে এই এলাকায় ঠিক একই রকমভাবে। সেজন্য পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে, বিভিন্ন জায়গায় সিসিটিভি আবার বসানো হয়েছে নতুন করে। এবং পুলিশ যেটি আশা করছে সেটি হচ্ছে তারা হয়তোবা এই 400টি ঘরের মধ্যেই পেয়ে যেতে পারে এই 3 নবজাতকের মা। ইতিপূর্বে 20,000 পাউন্ড পুরস্কার ঘোষণা করার পরও এই 3 শিশুর মাকে খুঁজে পাওয়া যায়নি। আবার পুলিশের একটি সূত্র বলছে হয়তোবা এই 3 নবজাতকের মা মানসিক ভারসাম্যহীন, কিংবা তাকে সামনে আসতে দেওয়া হচ্ছে না। সব কিছু বিবেচনায় নিয়ে পুলিশ, ন্যাশনাল ক্রাইম এজেন্সি সহ বিভিন্ন সংস্থার সহায়তায় তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে এবং লোকজনকে অনুরোধ করেছে যদি কারো কাছে কোনো সন্ধান থাকে তাহলে যেন পুলিশকে জানানো হয়। সরওয়ার হোসেন, টপ নিউজ, লন্ডন।